আগের ভিডিওতে কিভাবে হরিদ্বার থেকে ধাই দেবীর মন্দির হয়ে চোপতায় এলাম, চোপতায় আসার পথে অপূর্ব প্রাকৃতিক দৃশ্যাবলী, চোপতায় আমাদের ক্যাম্প কেমন ছিল আর ওখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ এই ভিডিওতে থাকছে চোপতা বাজার থেকে তুঙ্গনাথ যাত্রা। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে এই রাস্তা, আর তুঙ্গনাথের পথে ট্রেকের অভিজ্ঞতা। এখন আমরা চোপতা বাজারে, এখন 8:30 বাজে, আর তুঙ্গনাথ যাওয়ার গেট ওই সামনে, গোলাপি রঙের এই গেটটা, এটা হচ্ছে গেট। এখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। এখন আমরা ক্যাম্প থেকে এলাম, এসে এই চোপতা বাজারের ছবিটা একটু তুলে নিচ্ছি। এই জায়গাটা এরকম, গাড়ি এত অবধি আসে। যেহেতু এটা চোপতার মার্কেট এরিয়া, বেশ জমজমাট, গাড়ির স্ট্যান্ডও এই জায়গায়, এখানে প্রচুর হোটেলও আছে। এখন আকাশের মুখ ভার, দেখা যাক পরে রোদ ওঠে কিনা। আমরা এই রাস্তা ধরে কালকে গিয়েছিলাম ক্যাম্পে, এখান দিয়ে নেমে গেছিলাম। বাজে আমরা এবার আস্তে আস্তে তুঙ্গনাথের পথে রওনা হচ্ছি। চলো হাঁটা আরম্ভ করি আমরা আস্তে আস্তে। হর হর মহাদেব, জয় ভোলে। এবার আমরা আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে যাচ্ছি, তুঙ্গনাথের গেটের দিকে। এবারে আমরা একদম রেডি তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার পথে। তুঙ্গনাথ বাজার, বাজারের সামনেই অনেক দোকানপত্র আছে। আপনার স্টিক পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, খাবার দাবার, ওষুধপত্র, অনেক কিছু দোকানেই আছে, টুকটাক আপনি পেয়ে যাবেন। এবার আমরা আস্তে আস্তে হাঁটা আরম্ভ করছি। এই যে তুঙ্গনাথের গেট। তুঙ্গনাথ ওঠার রাস্তায় একটা হোমস্টে আছে, নীলকণ্ঠ হোমস্টে, একদম গেটের পাশেই। ওদিকে বাবা হলিডে হোম, আর এই যে গেট। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখানে গাইডও পাওয়া যায়, আপনি ইচ্ছে করলে পোর্টার বা গাইড নিয়ে যেতে পারবেন। তো আমরা দিন লাগেনি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রায় 25 মিনিট হেঁটেছি। এখানে রাস্তা একটু দাঁড়িয়েছি, এরকমই রাস্তা। এখানে কিছু ফলের রস পাওয়া যাচ্ছে, শসা পাওয়া যাচ্ছে, অনেকে খাচ্ছে। এগুলো এনার্জি ড্রিঙ্ক। ঠিক আছে, আস্তে আস্তে উঠছি, আবার একটু উঠে দেখা হবে। জায়গাটা দাঁড়িয়ে একটু জায়গাটা দেখে নিচ্ছি। পাহাড়ে অনেকটা উপরে উঠেছি, এখানে একটু রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে। অনেক বসবার জায়গাও আছে। 9:45 বাজে, প্রায় 35 মিনিট মতো হাঁটছি, আস্তে আস্তে উপরের দিকে উঠছি। মেঘলা আকাশ, খুব একটা পরিষ্কার আসছে না। দেখি যদি একটু বেলার দিকে রোদ্দুর ওঠে পরিষ্কার দেখা যাবে। এই যে আমাদের হাঁটার রাস্তা, আর অনেক বসবার জায়গা আছে, এখান দিয়ে উঠে এলাম।
ওই নিচে দূর থেকে আমরা উঠে এলাম। উঠছি ঘোড়ায় করে গেলে যাতায়াতে 1300 টাকা পড়ে। ঘোড়ারা উঠছে সব, অনেকে ডুলি করে উঠছেন। এই যে ডুলি করে, আবার আমাদের মতো অনেকে হেঁটে উঠছেন, তবে হাঁটার লোকই বেশি। এক ঘন্টার মতো হাঁটছি, কিছুটা উঠে এসছি। সামনে সবুজ মাঠ, দূরে পাহাড়, আর এই তো রাস্তা। আস্তে আস্তে হেঁটে চলেছি, অনেকেও চলেছে সময়ের সঙ্গে। এখন রোদ্দুর উঠছে। আবার অনেকগুলো ঘোড়া আসছে, ঘোড়া এলেই পাহাড়ের একধারে সরে যেতে হচ্ছে। এগুলোকে বলে বগিয়াল। এই বগিয়ালে প্রবেশ করা বারণ। এটা কেদারনাথের সংরক্ষিত ক্ষেত্র। এখান থেকে শর্টকাট নিয়ে না যেতে বারণ করছে, এই জন্য তার দিয়ে ঘেরা আছে। এই যে লেখা রয়েছে এখানে। ওই যে লোক দূরে উপরে যাচ্ছে। অনেকে শর্টকাট এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর অনেকে এখান দিয়ে যাচ্ছে। আমি এখান দিয়েই যাবো। প্রায় 10টা বাজে, 1 কিলোমিটার মতো উপরে উঠে এসেছি। পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বেশি তাড়াহুড়ো করলে হাঁপিয়ে যাবো, এই জন্য আস্তে আস্তে যাচ্ছি। আস্তে আস্তে গেলে দমও থাকছে, আবার অনেক বসার জায়গা আছে, বসতে বসতে যাওয়া যাচ্ছে। এখন আমি বসেই আছি। ওই উপরে উঠতে হবে। এই যে একদম উপরে টপে দেখুন লোক যাচ্ছে, এখানে উঠতে হবে। এই যে লোক যাচ্ছে, এই রাস্তা ধরে যেতে যেতে একদম টপে ওইখানে লোক যাচ্ছে। ওই যে লোক যাচ্ছে, ওইখানে যেতে হবে। আমরা উঠবো আরো উপরে। অনেক নিচে আছি এখন। এই রাস্তা দিয়ে যেতে হবে, এরকম করে উঠে 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 একদম ওই মাথায় যেতে হবে। আর এই বাসটি এরকম বরফ আবৃত পাহাড়, এত কষ্ট করে আসা, এগুলোই একদম চাক্ষুষ দেখবো বলে ভালো লাগছে। কষ্টও হচ্ছে। প্রায় 1 ঘন্টা উপর হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে হাঁটছি। আস্তে আস্তে আবার এগোই। ওইখান দিয়ে লোক আসছে, ওখান দিয়ে আস্তে আস্তে উঠে এলাম।
অনেকটা দূরে। এই যে এইখান দিয়ে উঠতে হবে। এখানে ঘোড়ার সংখ্যা বেশ অনেকই দেখছি। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে হাঁটছি, তাই হাঁটার কষ্ট অনেকটা কম হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসছে। আস্তে আস্তে বর্ষাতিটা বার করতে হবে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওই সাদা ওটা মন্দির, আর তার উপরে ওটা চন্দ্রশিলা। চন্দ্রশিলা, এই যে মন্দির, এই রাস্তা। প্রায় এসে গেছি, আর 1 কিলোমিটার মতো আছে। আর এই चाचा तुम्हारे सहारा तुम जितना खींचोगे मैं उतना ही खींचूंगा। চলুন আবার একটু এগোনো যাক। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, এই রাস্তা অনেক দূরে মন্দির। একদম উপরে টপে চন্দ্রশিলা। আস্তে আস্তে যাচ্ছি। মন্দির ওই যে সাদা, ওই যে মন্দির। আর এই রাস্তা বাকি, আর একটু প্রায় পৌঁছে গেছি, প্রায় এসে গেছি। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, এই যে সামনেই মন্দির এসে গেছে অনেকটা, আর একটুখানি। আর ওইখানে আমাদের থাকার জায়গা, আজকে থাকবো ওখানে। আস্তে আস্তে এগোচ্ছি, আর একটুখানি আছে, প্রায় ঘন্টা 4 লাগলো আমার। আস্তে আস্তে উঠছি বসে বসে। এই রাস্তাটা এরকমই পুরোটাই, খুবই খারাপ। প্রায় পৌঁছে গেছি। দেখি আমাদের বন্ধুরা কোথায় গেল। এখানে বেশ কিছু দোকানপাট আছে, খাবার দাবার বিক্রি হচ্ছে। ঘোড়ার খাবারও এখান থেকেই নিচ্ছে দেখলাম। পুজোর সামগ্রী ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে। এত অবধি ঘোরা করে আসবে, এরপরে এই রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে। এটা আকাশকুণ্ড। মনে করা হয় এখানকার জল খুব পবিত্র। সারা বছরই এখানে জল থাকে, অল্প কিছু জল থাকে। এখানে পৌঁছে গেলাম। জল কখনো শুকোয় না। 4 ঘন্টা। এখানে এসে গরম গরম খিচুড়ি কাকা দিলেন, আর পাঁপড় আর মাখন, একদম অমৃত লাগছে, দারুণ লাগছে। আচার আচার আছে। আমরা এখন পৌঁছেছি, এই আমি 4 ঘন্টা আমার লেগেছে। দারুণ লাগছে, গরম গরম খাচ্ছি। দেখিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না। এখানে এলে একদম সবারই ভালো লাগবে। নিয়েছি প্রসাদ নিয়ে আমরা চলছি পুজো দিতে। এই যে পুজোর রাস্তা, দুপাশেই দোকান। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। কালীঘুমরির পাশে প্রেরণা গেস্ট হাউস রয়েছে, আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে আবার আস্তে আস্তে যাচ্ছি পুজো দেখার দিকে, মন্দিরের দিকে। দুপাশেই প্রসাদের দোকান আছে। এই যে মন্দিরে পুজো দেবার লাইন পড়েছে, এই সামনেই মন্দির। লাইন দেবো আমরা, তার আগে এখানে চটি জুতো খুলে তারপরে যেতে হবে। লাইন এই যে লম্বা লাইন পড়েছে, একদম মন্দিরের
সামনে এখন 2:30 বাজে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর এই পাশে পাহাড়, মেঘলা হয়ে গেছে, আস্তে আস্তে মেঘ ঢাকা পড়ে যাচ্ছে। আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়িয়েছে। এটা শেড আছে ওপরে, শেডের তলায় রাখলে জুতো ভিজবে না। এখানে জুতো রাখার ভালো জায়গা আছে, এখানে বসে পড়তেও পারছি, খুব ভালো ব্যবস্থা। সবাই এখানে সুতো বেঁধে গেছে, মনোকামনা যাদের। এটি মন্দিরের বাইরের দিকে একটি মূর্তি। তুঙ্গনাথ মন্দিরের ভেতরের দিকে ছবি তোলার অনুমতি নেই। এই রাস্তা উঠে গেছে, এখান থেকে চন্দ্রশিলা যাওয়ার রাস্তা, ওই দূরে চন্দ্রশিলা। এইখানে একটা চন্দ্রশিলা যাওয়ার রাস্তা, ওই উপরে। ওয়েদার খারাপ বলে এখন যাচ্ছি না, যেতে বারণ করছি। এই যে আমাদের মন্দিরের ঠিক পাশেই এখন 5:30 বাজে, বরফ পড়ছে, সাদা হয়ে যাচ্ছে সব জায়গা, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। এই দেখুন একদম বরফে সাদা হয়ে যাচ্ছে। এই প্রেরণা গেস্ট হাউস, এইখানে আমরা রয়েছি। এখানে 5 জন মোটামুটি শুতে পারবে ভালো করে, কম্বল সাফিসিয়েন্ট আছে। এখানে একটা তাকও আছে, রাখতে পারবেন জিনিস, আর এইখানেও রাখবার জায়গা আছে, ঠিক আছে। আর এটা টয়লেট, কমোডও আছে, ঠিক আছে। মোটামুটি লাইট এখানে 6টা থেকে রাত্রি 10টা অবধি থাকে। আবার আপনি যদি চন্দ্রশিলা যান তাহলে 3:30 থেকে ওরা লাইট দিয়ে দেবে, আর না যাওয়ার থাকলে 5টার সময় লাইট আসবে। কম্বল টম্বল খুবই ভালো, মানে পাহাড়ে যেমন ট্রেকিংয়ের জন্য যেমন দরকার সেই হিসেবে খুব ভালোই ব্যবস্থা আছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। এটা প্রেরণা গেস্ট হাউস, এর পাশেই এসে কালীকুমরি গেস্ট হাউস, তাহলে ব্যবস্থা ভালো। একদম মন্দিরের পাশে, মন্দির এখান থেকে 10 পা। ঠিক। গুড মর্নিং, আজকে 7/10/2025। আমরা তো তুঙ্গনাথে রয়েছি, আপনারা জানেন। কালকে রাত্রে এখানে ছিলাম, তা কালকে বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রথম বরফও পড়েছে, সেই ছবিও তুলেছি, আশা করি দেখেছেন। এখনও বৃষ্টি পড়ছে, সারা রাত্রি বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টি পড়ছে। আর যেখানে ছিলাম তার নাম প্রেরণা গেস্ট হাউস, সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, এখানে বসবো, অনেকগুলো চেয়ার আছে, আর এখানে রুম আছে 5টা, সব জায়গায় 3টে, কোনো জায়গায় 4 জন করে শোয়ার ব্যবস্থা আছে। আর আমাদের ঠিক পাশেই কালীকুমরি গেস্ট হাউস, এখানেও থাকার ব্যবস্থা বেশ ভালো, জাস্ট দেখিয়ে দিলাম। জল টল পর্যাপ্ত আছে, টয়লেটের ব্যবস্থাও ভালো, বাথরুম ভালো। আর ওই যে দূরে, এখান থেকেই পাহাড়ে সিংহগুলো দেখা যাচ্ছে, বৃষ্টি পড়ছে, বরফও জমে আছে। এই দেখুন, মেঘলা না থাকলে এখান দিয়ে পুরো রেঞ্জ দেখা যায়। এখান দিয়ে সব সিংহগুলো দেখা যায়, প্রচুর সিংহ আছে, সব নাম আমি জানি না, কিন্তু এই যে বরফে আবৃত, এটা পাহাড়ের মাথাগুলো একদম সাদা হয়ে রয়েছে বরফে,
সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 7:30 বাজে, একটু কমেছে, হয়তো আসবে। এ পাশটাতে পুরো মেঘ। আমাদের এটা যেখানে রয়েছি হোমস্টে, সেখান থেকেই তোলা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের তুঙ্গনাথের হোমস্টে যেখানে ছিলাম সেখান থেকে। কাল রাত্রিরে ছিলাম, বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমি নেমে যাচ্ছি, কারণ যদি আরও জোরে বৃষ্টি এসে যায় আমরা আর ফিরতে পারবো না আজকে। আর দূরে ওই যে আমাদের বন্ধুরা নেমে আসছে, আমি আর শান্টু এগিয়ে এসেছি কিছুটা। দূরে ওই যে পাহাড়, বরফ ঢাকা, এ পাশটা পুরো সবুজ মাঠ, এই পাশে আমাদের নামার রাস্তা। ঠিক এই বাঁক থেকে মন্দিরের চূড়ো ফার্স্ট দেখা যায় উঠবার সময়। ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এইখানটা এসেই প্রথম দেখা যাবে। আর কিলোমিটার মতো, 1 কিলোমিটার মতো বাকি আছে। দূরে পাহাড়ের মাথায় বরফ জমে রয়েছে। আমরা তো আজকে নেমে যাচ্ছি, কালকে ছিলাম। যাওয়ার আগে একবার লাস্ট যতটা পাচ্ছি এখানকার প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে নামছি। বৃষ্টি পড়ছে অল্প, একবার জোরে আসছি, একবার আস্তে আসছি। যাই হোক, এই বাঁকটায় ফার্স্ট এলে তারপর দেখা যাবে। আর নামবার সময়ও লাস্ট একবার দেখে নিলাম এই যে মন্দিরের চূড়া, এইখানে একদম মন্দিরের চূড়া। এই যে বাঁকটার কাছে এসে দাঁড়িয়েছি। উঠবার সময় ভীষণই কষ্ট লাগছিল, এখন অনেকটা ইজি, যেহেতু ভিজে হয়ে রয়েছে। একটু পা স্লিপ করছে, ভালো জুতো পরে থাকলে কোনো অসুবিধা হবে না। এই যে এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে। নামার পথে অনেকটা নেমে এসেছি, ওই যে নিচের রাস্তা দেখা যাচ্ছে, আর চারপাশের প্রকৃতি এরকম অপরূপ শোভা দেখাচ্ছে আমাদের। আমরা প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। মেঘলা আকাশ, নাম্বার পথে রাস্তায় একটু চা পান করা, লিকার চা নিলাম আমরা। এখানে একটু বসেছি, জোরে বৃষ্টি এসছে বাইরে, চায়ের দোকান আছে, চা কফি পাওয়া যাবে, ফলের রসও আছে এখানে একটুখানি। এই দেখো জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, এই প্রায় পৌঁছে গেছি আমরা, একদম দরজার সামনে চলে এসেছি। আর 2-5 মিনিট নেমে এলাম। কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে প্রবেশ করা নিষেধ। আমরা এই রাস্তা দিয়ে গেলাম। এইসব জায়গায় কোথাও আমি ভাবছি। অনেক দিনের ইচ্ছে তুঙ্গনাথ যাত্রা আমাদের ভালোভাবেই পূর্ণ হলো। এই যাত্রায় এইরকম অপূর্ব প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চড়াই রাস্তায় ওঠার কষ্ট, ক্লান্তি অনেকটাই কমিয়ে দেয়। তবে যে কোনো ট্রেকে ধীরে চলাটাই উচিত, তাহলে ট্রেকটা ভালোভাবে উপভোগ করা যায়। এখন আমরা এখান থেকে নেমে রুদ্রপ্রয়াগের দিকে যাব। সেখানে চামুণ্ডা মাতার মন্দির
আর তার আশপাশের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব।